আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আরিফ হুসাইন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ইদানিং বেশ কিছু নিউজ আমাদের যে বাংলাদেশের যে টিভি চ্যানেল আছে বা আমাদের অনেক বাংলাদেশিরা যারা প্রতিনিয়ত বিচার সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন, তাদের অনেকগুলো ভিডিও আমরা প্রতিনিয়ত দেখতেছি। তো অনেকে আমাকে যে লাস্ট নিউজ হয়েছে যে বাংলাদেশের ভিজিট ভিসা ওপেন হয়ে গেছে, কিছু কিছু কাজের ভিসা হচ্ছে, তো এগুলো নিয়ে অনেকেই আবার মানে অনেকেই বিভিন্ন এজেন্সি আমি দেখছি ভিডিও দিছে যে বিভিন্ন এজেন্সি থেকে টাকা জমা নিচ্ছে। তারপর হচ্ছে মানে বিভিন্ন হই হুল্লো শুরু হয়ে গেছে যে ইউএর ভিসা নর্মালি ভাবে সবকিছু ওপেন করে দিছে। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদেরকে। প্রথমে আপনাদেরকে বলি, আপনারা যারা নিউজ করেন বা আপনারা যারা এই ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে যারা ভিডিও বানান বা মানুষদেরকে যেভাবে হোক আপনারা যেভাবে ভিডিও বানান বা নিউজ করেন, নিউজগুলোর যে হেডলাইন দেন বা এর ভিতরে যে আপনারা মানুষদেরকে পুরোপুরি সত্যটা বুঝিয়ে দিবেন যে আসলে ঘটনাটা কি, ভিসা ওপেন হয়েছে কিভাবে ওপেন হয়েছে বা কোন ধরনের ভিসাটা ওপেন হয়েছে, মানে আজগুবি একটা বলে দেন যে ভিজিট ভিসা ওপেন হয়ে গেছে। মানুষ ভাবতেছে যে আসলে সকল ধরনের ভিজিট ভিসা ওপেন হয়ে গেছে, যে যারা সাধারণ পাবলিক আছে সাধারণভাবে তারা আসতে পারবে, কাজের ভিসা ওপেন হয়ে গেছে। তো এখানে যেটা নিউজ আসছে সেটা হচ্ছে কিছু ভিসা হচ্ছে, সেটা আগেও হয়েছে ভিজিট ভিসা। কিভাবে হয়েছে সেটা আপনাদেরকে আমি বলবো। কাজের ভিসা আপনাদেরকে আমি বলছি হাই প্রফেশন ভিসা হইতেছে, নর্মালি কিছু কোম্পানির ভিসা হয়েছিল। তো এই কিছু ভিসা হচ্ছে যে ভিজিট ভিসাটা, মানে সবচেয়ে বেশি যেটা মানুষ জিজ্ঞেস করতেছেন আপনারা আমাকে না, শুধু অনেককে জিজ্ঞেস করতেছেন এখানে। তো এই ভিজিট ভিসাটা আসলে সবার জন্য কিনা এরা অনেকেই জিজ্ঞেস করতেছেন। ভিজিট ভিসাটা হচ্ছে আপনাদেরকে বলি, এটা আসলে আমাদের মতো সাধারণ পাবলিকের জন্য না। যাদের আপনাদেরকে বলি যাদের ইউএইতে ধরেন কোনো কাজ আছে বা কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে যে তাদেরকে ইউএই যেতে হবে প্রপারলি ভেরিফিকেশনের মাধ্যমে, তাদের যে মানে শুধু এমনিতে আপনি যে বলছেন ভিজিট ভিসা আপনি ঘুরতে যাইতেছেন আপনাকে ভিজিট ভিসা দিয়ে দিল, এমন না। এটা হচ্ছে এমন তারা ভিজিট ভিসা যেটা দিতেছে এটা হচ্ছে মানে আপনার কোনো কাজ আছে ইউএতে, আপনি সেই কাজের উপলক্ষে আপনি সবগুলো কাগজপত্র ডকুমেন্ট, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার ব্যাংকে ওইরকম টাকাও থাকতে হবে, তারপর আপনার যে ভেরিফিকেশন মানে ওই ভিজিট ভিসা আন্ডার যে ক্যাটাগরি গুলো আছে, যে ডকুমেন্ট গুলো আপনার দিতে হবে, ওই সবগুলো আপনি সাবমিট করে দেখাচ্ছেন যে প্রমাণ সহ যে আমার এখানে যেতে হবে, এরকম এরকম কাজ আছে। তারপরে যায় ইউ এম্বাসি থেকে আমাদের যে টাকা সেখান থেকে এই কিছু ভিসা তারা অ্যাপ্রুভ করতেছে। তো এই না যে সাধারণ পাবলিকের জন্য সকল ধরনের ভিসা খুলে দিয়েছে, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে, এমন না। এমন ভাবে আপনারা নিউজ করতেছেন, আসলে মানুষদেরকে বুঝিয়ে এরকম নিউজ করবেন যে এটা আসলে সবার জন্য না, এটা কিছু বিষয় এরকম মানুষের জন্য, এমন মানুষের জন্য, এমন কাজের জন্য কিছু বিষয় ওপেন করছে, এটা বুঝে দিতে হবে। মানে মানুষদেরকে এমন ভাবে বলছেন এখন সবাই বিভিন্ন এজেন্সি আবার টাকা জমা নিচ্ছে, কেউ ভিসার জন্য টাকা জমা অলরেডি অনেক এই কয়েকদিনের মধ্যে মনে অনেকেই টাকা জমা দিয়ে দিচ্ছেন, আবার নতুন করে অনেকে টাকা জমা দিচ্ছেন ইউএর জন্য। কেউ একটা মাস পর ভিসা দিয়ে বলতেছে, কেউ কয়েকদিন পরে ভিসা দিয়ে বলতেছে, আবার দেখবেন অনেক মানুষ বসে থাকবে ভিসার আশায় টাকা জমা দিয়া। এই জন্য আপনাদের বলবো যারা নিউজ করেন প্রপারলি যে নিউজটা আসছে যেটা সত্য নিউজ, কি ভিসা ওপেন হয়েছে, কাদের জন্য হয়েছে, কি নিয়ে হয়েছে, এগুলো আসলে সবাইকে বলবেন। শুধু হেডলাইন দিয়ে আর এমনি উদয় নিউজ শুনছেন যে ইউএ যে ভিসা সহজ করে দিছে, এতটা 30-50টা ভিসা হয়েছে, মানে এটা কি ধরনের ভিসা হয়েছে, এগুলো আপনাদেরকে মানুষদেরকে বলতে হবে। তা না হলে তো যে আমি সবাইকে বলবো না, কিছু অসাধু এজেন্সিও আছে, কিছু অসাধু দালাল আছে, তারা তো মানুষদেরকে লুটে পুটে খাবে একবারে। তো আশা করি বুঝতে পারছেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আগে জিজ্ঞেস করবেন ইউএতে, বা যারা ভালো সত্য নিউজ করে তাদের থেকে জিজ্ঞেস করে নেবেন আসলে সত্যটা কি। এরপরে যে আপনারা লেনদেন করেন, এখনো পর্যন্ত নর্মালি ভাবে কোনো ধরনের বিষয় হয় নাই। যেগুলো হইতেছে এগুলা যাদের যে হাই প্রোফাইল আছে বা হাই প্রফেশন ভিসা তো হচ্ছে, তারপরে এখানে যাদের কোনো দরকারে বিভিন্ন ডকুমেন্ট দিয়ে দেখায় যে আমার এই দরকারটা আছে ওখানে যাওয়ার, এটা হচ্ছে প্রুফ ভেরিফিকেশনের মাধ্যমে তাদেরকে ভিসাগুলো দিচ্ছে। নর্মালি ভাবে এখনো পর্যন্ত বাংলাদেশে যে ভিসা ওপেন হয় নাই, হলেও অবশ্যই আপনারা জানতে পারবেন। শুধু শুধু হয়রানি হবেন না। এমনকি এই বিষয় নিয়ে আপনারা বিভিন্ন এজেন্সি নতুন করে যে ভিসা বিক্রির যে বিষয়টা, এটা অনেকেই আমরা এখন দেখতেছি তারা বিভিন্নভাবে মানুষের থেকে টাকা নিতেছে আবার। তো সবাই সতর্ক থাকবেন, পুরোপুরি সত্যটা জেনে
লেনদেন করবেন। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।